ভাই রে ভাই, কি অ্যাক্টিং বাজ মেয়ে রে তুই! ওফ বাবা, হাসানি ফাসানি কাসানি, আমি কি বলে ডাকবো রে বাবা! এত অ্যাক্টিং করে কি লাভ পায় কে জানে। আমি কি বলবো আর কি বলবো না, আবার বললেও নাকি আবার নাকি অনেক কিছু বলে শুনেছি। যে নাটকটাই করবে কেন ক্যামেরার সামনে এসে বলতে হবে, ক্যামেরার সামনে এসে করতে হবে, ক্যামেরার সামনে এসে হাতের কি গলার দড়ি, হাতের নলি সবই খুলে ফেললো। তোমরা দেখেছো নিশ্চয়। আচ্ছা ভালো কথা, খুলে ফেললো সব কিছু, ভুলতে চাই। তো নাটকটা কেন কিসের করছিল বুঝতে পারছি না। এত মানে কাঁদলোটা কিসের জন্যে? আর ওর আমি বুঝতে পারি না, সেই কথা আছে না, চোরের মায়ের গলা বড়। আমার তাই মনে হয় মাঝে মাঝে এই মেয়েটার, তাই মানে সবসময়ের জন্যে ঠুকতে থাকে। আমি সব খুলে দিলাম, আমি সব কিছু করে দিলাম, নে ভালো করে সংসার করলে কর, এবার তো তুই খুশি, এবার তো আর কেউ কিছু বলবে না। ভাই তুই ওকে দান করছিস না কি রে ভাই? ওর নিজের রিমি তার নিজের স্বামী সংসারে আছে। ও তো মানে চলে যাক, আসুক, যাই খুশি করুক, আরে তাদেরকে তাদের মতো করে বুঝতে দাও ভাই, তাদের সংসারটা তাদের মতো করে গুছাতে দাও। কেন বারবার মাঝখানে ঢুকছো কেন? এত কালপ্রিট কেন? হ্যাঁ, তুমি হাতের হাসানি ফাসানি যা করছো খুলছো খোলো, আবার এত রোদন আসছে তার মধ্যে আবার কথাগুলো, এই যে টোন্ডিংয়ে করে কথা বলা। আবার একটা কথা তুমি বললে যে তোমাকে মানে কি খোঁচা মেরে দিলে সংসারে, আবার খোঁচা মেরে দিলে কি যে আমি তো যেতে চাইনি, আমাকে ডাকা হয়েছিল। তার মানে কি এবার তুই বোঝ তোর বরের সাথে, তোর বরকে নিয়ে এবার তোর বোঝ, তোর শ্বশুরবাড়িকে নিয়ে বোঝ যে দেখ আমি কিন্তু যেতে চাইনি, তোর শ্বশুরবাড়ির লোক আর তোর বর আমাকে ডেকে নিয়ে গেছিলো, মানে আবার দিল পিন কাটিয়ে। আর ও পাগলির মতো আবার ক্ষেপণ শুরু হয়ে যাবে ওর। কেন করো ভাই? কেন? কী লাভ পাচ্ছ আমি বুঝতে পারছি না। বারবার এই কথাগুলো এই লাইভে এসে এইগুলো বলার মানেটা কি? বলার মানেটা কি? তুমি যা করছো করো না, সেটাকে আবার লোক জানো না, তার সঙ্গে আবার এই যে পিনটা মারতে হয়। আবার ফট করে এত বড় একটা কথা বলে দিলে যে আমি তো নিজে যাইনি, আমাকে ডাকা হয়েছিল। ও আচ্ছা, এবার এই কথার মানেটা তো তোমরা যারা ভিউয়ার্স আছে তারা আমাকে জানিও তো, যে কথাটা ও কেন বললো। ভালো যে হবে সে তো একদম চুপচাপ হয়ে যাবে, এত কথা তার থাকবে কেন? আর এত ঠোঁট কাটা কেন থাকবে? অন্যায় করে আবার এত মুখের চোপা করছে, অসভ্যের মতো চোপা করছে। লোকের সংসার ভাঙা কত বড় অন্যায়, কত অপরাধ, কত বড় পাপের জানিস তুই? যেদিন জানবি না সেই দিন বুঝতে পারবি। আরে সময় চাইছিস, আরে সময় বিয়ে করার জন্য সময় চাইছিস, সময় কেন রে হাসানি রে? তোর সময় তুই পাবি না, তোর মানে তুই ইচ্ছা করলে তুই করবি না, তোর তো এইভাবে থাকতে হবে মাঝখানে, না হলে জ্বালাবে কে, জ্বলবে কে, তাই না? তো আমার যেটা মনে হচ্ছে বিয়ে থোয়া সহজে করার পাবলিক না, ও এইভাবে থাকবে আর এইভাবে ও জ্বালিয়ে খাবে, পরিষ্কার কথা। এটা আমার মনে হচ্ছে। সময় চেয়েছে কি? সময় চেয়েছে তুই এদের নিয়ে বলা বন্ধ কর না। প্রত্যেক দিন একটা করে নাটক মারতে আসছে, প্রত্যেকটা দিন নাটক করছে। হ্যাঁ, নাটক করছে মানে কি? সংসারে মানে কি জ্বালাবে? ও যে চলে যাচ্ছে বারবার, রিমি কেন চলে যাচ্ছে? কারণ নেই তার পেছনে, অবশ্যই কারণ থাকে। হ্যাঁ, তো এইগুলো লাইভ করে ন্যাকামিপনা, রোদন ফোদন কেন? এত কান্নাটা আসছে কেন? যদি তার সাথে কোনো কিছু না থাকে এত কান্নার কি আছে? হ্যাঁ, রিমি কি গলা ধরে ধাক্কা দিয়ে তোকে ঘর থেকে বার করে দিয়েছিল? সে তো দেয়নি, তুই নিজে থেকে ঘর থেকে বার হয়ে গেছিলি। এমনকি দেবনাথ ফ্যামিলিও তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করেনি, তুই নিজে থেকে বেরিয়ে গেছিলি। তাহলে এত রোদন কেন আসে? আরে সংসারটা সে করুক না করুক, তার সংসার তাকে বুঝতে দেয় না বাবা। তুই নতুন করে ঘর সংসার পা তাড়াতাড়ি করে, এরম করে লোকের সংসারে জ্বালাস না। আর এই সব লাইভে এসে এই যে কাঁদছিস, এটা আবার সে শুনবে, তারও মন খারাপ করবে বা কিছু তো হবে, আর তুই এটাই চাইছিস। যত সব ন্যাকামিপনা।